তো ইরান যদি শুধু এই অবস্থায় থাকতে পারে, এর মধ্যে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, তাহলে দেয়ার উইল বি আ রিপারকেশন উই উইল ফাইন্ড পার্টিকুলারলি ইন আরব রিজিয়ন। এবং সেখানে দেখবেন মানুষ নেমে যাবে, ওই যে জ্যানজি যেভাবে নামে শাসকদের বিরুদ্ধে। অলরেডি তো কাতার এটা হয়েছে, বাহরাইনে তো বিরাট গন্ডগোল হয়েছে। বাহরাইনে আমার গ্রামের বাড়ির ছেলেরা থাকে, তারা বলেছে বাহরাইনের ইয়াং জেনারেশন আর বাহরাইনের শাসককে চায় না। বাহরাইনের তো আমির চলে গেছে সৌদি আরবে। সুতরাং এই অবস্থাটা ইরান কিন্তু তৈরি করতে পেরেছে। এখন বাকিটা দেখবে আমেরিকা কি করতে পারে। আমি একটা কথা বলি, আমেরিকার সেন্টিমেন্ট কিন্তু মারাত্মক। একটা খেয়াল করে দেখবেন, যেই দেশের কোন রিসোর্স আছে, এটা আমেরিকা যতদিন শক্তিশালী অবস্থানে থাকবে, একদম টপমোস্ট সুপার পাওয়ার থাকবে, সে অবস্থায় কোন দেশের যদি রিসোর্স থাকে, অত্যন্ত মূল্যবান রিসোর্স, এবং সেটা যদি আমেরিকা জেনে যায়, তাহলে ওই জাতির জন্য এটা একটা অভিশাপ। কারণ আমেরিকা পাকে প্রকারে এটা দখলে নিতে চাইবে, প্রয়োজনে ভূখণ্ড দখল করবে। ভেনিজুয়েলা দেখেন, ভেনিজুয়েলাতে যে কাজটা করেছে, এটা রীতিমতো একটা মাস্তানি করেছে। ডোনাল্ড ট্রাম্প ভায়োলেটেড অল নর্মস, এটিকেট, ম্যানার। একটা দেশের প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ উঠিয়ে নিয়ে এসছে। মানুষ উঠিয়ে নিয়ে যায় কারা? গুন্ডারা। তো ডোনাল্ড ট্রাম্প তো গুন্ডামি করেছে। এটা এটা কোনো কূটনীতির, কোনো শিষ্টাচারের কোনো জায়গায় কোনো জায়গা আছে বলেন তো? তাইলে এটা ভেনিজুয়েলার জন্য কাল হয়েছে কি তার যে তেল সম্পদ। আরো একটা সম্পদ আছে ভেনিজুয়েলাতে, সেটা হলো এক ধরনের আপনার পাওয়া যায়, ধাতব পদার্থ মাটির নিচে, এটার খনি আছে। ওইটা থেকে রিফাইন করে বিমানের বডি তৈরি করা যায়, অত্যন্ত শক্তিশালী বডি তৈরি করা যায় বিমানের। ওইটা ওরা জেনে গেছে। ব্রিটেন এবং ফ্রান্স যখন মধ্যপ্রাচ্যের তেলের সন্ধান পেয়েছে, তখনই মধ্যপ্রাচ্য মানে অটোমান সাম্রাজ্যকে ডিসম্যান্টেল করেছে, তুর্কি সাম্রাজ্য ভেঙে দিয়েছে, তুরস্কের ক্ষমতা খর্ব করেছে, এবং পুরো মিডল ইস্ট কন্ট্রোলে নিয়েছে। যখন তেলের সন্ধানটা জিওলজিক্যাল রিপোর্টে যখন গেছে যে পুরা মধ্যপ্রাচ্য তেলের উপরে ভাসে, তখনই কিন্তু ফ্রান্স এবং ব্রিটেন আসছে, পরে আমেরিকা যোগ দিয়েছে। এখন আমেরিকা ভাইটাল রোল প্লে করছে, বুঝতে পারছেন? তাইলে আমি বলি যে তেল জিনিসটা, যে তেলই হইলো মিডল ইস্টের অশান্তির মূল। আর একটা হলো, তেল কিন্তু শুধু সম্পত্তি না, নট অনলি ইকোনমিক পাওয়ার, ইট ইজ এ স্ট্র্যাটেজিক পাওয়ার। তেল কিন্তু একটা কৌশলগত শক্তি। এই কৌশলগত শক্তিটা আমেরিকা জান প্রাণ দিয়ে ধরে রাখবে। আপনি বুঝতে পেরেছেন? আর তার জন্য এই যুদ্ধ। আরেকটা জিনিস বলি, এই যে আয়াতুল্লাহ গভর্নমেন্ট, যেটা যেটা অনেকে বলে ইরানের মোল্লাতন্ত্র, হ্যাঁ, এই গভর্নমেন্ট কিন্তু ইসরায়েলের জন্য থ্রেট। বাট শাহের যে গভর্নমেন্ট ছিল, শাহ গভর্নমেন্ট ওয়াজ নট এ থ্রেট টু ইসরায়েল। শাহ ছিল ইসরায়েলের সাথে মিলে চলতো। এবং মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে ইরান হলো সেকেন্ড দেশ যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কার আমলে? শাহের আমলে। শাহের সাথে ভালো সম্পর্ক ছিল ইসরায়েল। যখন এই ইসলামিক গভর্নমেন্ট আসছে, ইট ইজ সিম্পলি এ থ্রেট টু ইসরায়েল। ইসরায়েলের তখন মাথা নষ্ট হয়ে গেছে। তখন ইসরায়েল স্টার্টেড মেকিং ফ্যাব্রিকেশন against against Iran, just to topple this government, which is running the administration right now in Iran. জি, ইরানের এখন কোন স্টেপের মানে মিসাইল গুলা তারা ব্যবহার করছে, মিসাইল এবং ড্রোন। আর আপনি নিশ্চয়ই দেখেছেন বাগদাদে মার্কিন দূতাবাসেও হামলা করেছে, ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করেছে ইরান। এখন তো ধরেন ওই যে খাইবার, তারপরে আরেকটা আছে কি যেন, বা কি শাহে বলে কি যেন এটাকে, ওইটা করে। তারপরে সালাম 4 করতেছে, এটাও খুব পাওয়ারফুল। মানে 3-4 জাতের আপনার 3-4 ভার্সনের আপনার মিসাইল ইউজ করতেছে, যেগুলো রেঞ্জ বেশি। এখন যে জিনিসটা হয়েছে, যে স্পিড বেড়েছে, এখন যে ভার্সনটা যে মিসাইল গুলো ইউজ করছে, যেমন শাহেদ মিসাইল, খাইবার মিসাইল, এগুলোর গতি অত্যন্ত বেশি। শাহেদের গতি নাকি আমি শুনছি যে পার সেকেন্ডে 4 কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার। তো পার সেকেন্ডে যদি 4 থেকে 5 কিলোমিটার তার গতি হয়, তাহলে ইন্টারসেপ্টিং করতে একটা মিসাইলকে আগে সময় লাগতো ইরানের, ইসরায়েলের, ইরান থেকে একটা মিসাইল গেলে লাগতো 20 মিনিট। এখন এখন ইসরায়েল সময় পায়, এখন যে মিসাইল গুলো ইরান ছাড়ছে, সেইগুলোকে ইন্টারসেপ্ট করতে ইসরায়েল সময় পায় মাত্র 1 মিনিট 6 সেকেন্ড। এত স্পিড এগুলার। তাহলে 1 মিনিট 6 সেকেন্ডে তো অ্যারেঞ্জমেন্টই করতে পারে না। তো যার জন্য ড্রোনেরও তাই, ড্রোনের গুলার গতিও বেড়ে গেছে। যার জন্য গত রাতে যে সেরির সময় যে 400 ড্রোন একটাও কিন্তু ফেরাতে পারেনি, এবং যার জন্য তছনছ করে ফেলছে, মিলিটারি হেডকোয়ার্টার উপর আক্রমণ করবে। এখন ইরান যেটা করছে মরিয়া হয়ে, নেতানিয়াহুর আস্তানাটা
একদম প্রপারলি ডিটেক্ট করার চেষ্টা করছে। এবং তারা যেমন মানে ইসরায়েল যেমন অ্যাটাক করে, আমেরিকা এবং ইসরায়েল যেমন অ্যাটাক করে তাদের আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলছে, তারাও চাচ্ছে নেতানিয়াহুকে পৃথিবী থেকে বিদায় দেওয়া। এটা ইরান ইজ সিকিং দিস অপরচুনিটি অ্যান্ড ট্রাইং টু ডিটেক্ট দ্য পজিশন অফ নেতানিয়াহু ইন টেল আভিভ।